তো আজকে আমরা শুরু করব পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা এক বিশেষ ধরনের ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ মানে একটা ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে একটা বাহু সব থেকে লম্বা থাকে, যেটা 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে থাকে। এই বাহুটাকে আমরা বলি অতিভুজ। ঠিক আছে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের এক কোণ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা আগেও পেয়েছো, যদি তোমাদের মনে থাকে প্রমাণও করেছো। আজ আমরা এখানেও প্রমাণ করব, কিন্তু একটু ভিন্নভাবে। আমরা সদৃশ্য ত্রিভুজের উপপাদ্য ব্যবহার করে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। তো কি বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যতে? এটা তোমরা পাবে তোমাদের বইয়ের 6.8 উপপাদ্যটা হলো পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো কি বলা হয়েছে? বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। সমষ্টি মানে কি? যোগফল। তার মানে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান হলো বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। যেমন এইখানে ধর নাও এডিসি একটি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ কোনটা? এসি। ঠিক আছে, আর বাকি দুই বাহু হলো এডি এবং সিডি। তাহলে এই উপপাদ্য মতে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ঠিক আছে, এই হলো পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, আমরা এখন প্রমাণটা আরম্ভ করি। কি করেছি প্রমাণ করার জন্য? আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি এ বি সি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। দেখো তো এখানে 90 ডিগ্রি কোণ কোনটা? এই জায়গায় 90 ডিগ্রি কোণ হলো এই কোণটা, এ কোণটা। তাহলে অতিভুজ কি হবে? বিপরীত বাহু বিসি। ঠিক আছে, বিসি বাহুটা অতিভুজ। আচ্ছা, তো আমি কি লিখেছি? মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং বিসি তার অতিভুজ। আমরা পরিচয়টা দিয়ে দিয়েছি এখানে। এখন লিখতে হবে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা করলাম কি? এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানা হলো। এডি লম্ব টানা হলো। এখন ত্রিভুজ এবিটি এবং ত্রিভুজ এবিসি হতে পাই। দেখে নেই, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ বি সি। কি পাই এই দুইটা ত্রিভুজে? দেখো এই দুই ত্রিভুজের মধ্যে তোমার এই যে এডিসি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু আমি লম্ব টেনেছি, গতিকে এটা 90 ডিগ্রি কোণ হবেই। আর এই সমকোণী ত্রিভুজের বিএসি কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ এক সমান হবে। তাই আমরা কি লিখলাম? আমরা লিখলাম কোণ এডিবি সমান কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আর এবিসি ত্রিভুজের একটা কোণ হলো বি কোণ, এডিবি ত্রিভুজেরও একটা কোণ হলো বি কোণ। তার মানে বি কোণটা দুই ত্রিভুজেরই সাধারণ কোণ। তাই আমরা লিখতে পারি কোণ বি সমান কোণ বি, সাধারণ কোণ। তাহলে কি হলো? এই দুই ত্রিভুজের দুটা কোণ এক সমান হলো। আর আমরা জানি এ শর্ত মতে যদি দুটো কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য হবে। অতএব আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিবিএ। এবিসি ডিবিএ। এইখানে একটা কথা বলা দরকার যে কোন সময় আমরা কিভাবে লিখি। এই যে আমরা এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিবিএ লিখেছি, আমরা এডিবি লিখিনি, আমরা কি লিখেছি? ডিবিএ। কেন লিখলাম? এটা একটা প্রশ্ন। এই কথাটা বুঝতে হবে, না হলে অঙ্ক করতে অসুবিধা হয়। দেখো আমরা কোন ত্রিভুজ নিয়েছি? এ বি সি। ক্রমিকভাবে নিতে হয় এ বি সি। তাহলে আমরা 2 নম্বর ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? আমরা কোন কোণ দিয়ে আরম্ভ করেছি? এ বি সি। আমরা এ শীর্ষবিন্দু দিয়ে আরম্ভ করেছি। এ শীর্ষবিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, গতিকে আমরা 2 নম্বর ত্রিভুজও 90 ডিগ্রি কোণ থেকে আরম্ভ করব, ডি। তারপর আমরা কি বলেছি? বি। ঠিক আছে, আমার 2 নম্বর ত্রিভুজেও বি কোণ আছে, গতিকে আমরা বলবো ডি বি। তারপর বলেছি এ বি সি, 3 নম্বর কোণটা আসছে তারপরে। তো ডি বি আমরা নিয়ে নিয়েছি, 3 নম্বর কোণটা আসবে? এ। তো পরস্পর সমান যে কোণগুলো, এইগুলো আমাদের সিরিয়ালি লিখতে হয়। এখানে এ কোণ সমান ডি কোণ,
বি কোণ সমান বি কোণ, আর সি কোণ সমান কোন কোণ, ডিএ সি কোণ। তাই আমরা বলবো ডিবিএ, এ বি সির করসপন্ডিং হবে ডিবিএ। এইভাবে বললে আমাদের এই করসপন্ডিং পার্টসগুলো ইকুয়েট করতে বা এই সমানুপাতিক লিখতে সুবিধা হয়। তো লিখলাম এ ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিবিএ। তাহলে কি হবে, আমরা জানি দুটো সদৃশ্য ত্রিভুজের ক্রমিক বাহুগুলো সমানুপাতিক হয়, ক্রমিক। তো এই ক্রমিক হিসাবে এইগুলোকে লিখেছি আমরা। তাই আমরা এখন কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো বিডি বাই এবি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। ঠিক আছে, বিডি বাই এবি, বিডি কোথায় আছে, বিডি বাই এবি। দেখো এখানে এবিটা 90 ডিগ্রি উল্টো, এবি, বিডিটা কোন কোণের, বিটা সাধারণ কোণ, 3 নম্বর কোণের উল্টো বা বিপরীত বাহুটা বিডি নিয়েছি। এখানেও আমরা 3 নম্বর কোণটা, এ কোণটা হলো 90 ডিগ্রি, বি কোণটা কমন, 3 নম্বর কোণ কোনটা, সি, সির বিপরীত কোণটা হবে এবি, এবিসি ত্রিভুজে সির বিপরীত হবে এবি, 3 নম্বর কোণের বিপরীত এবি। তাই তোমার বিডির ওইদিকে হবে এবি, এইদিকে বিডি দিয়েছি, ওইদিকে তার ক্রমিকটা হবে এবি, ডিভাইডেড বাই এবি, বিডি, এ ডিবি ত্রিভুজে এবি, এবিটা কোনটা, 90 উল্টা দিকে এবি। তো এখানেও আমরা 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি কোণের উল্টো কোণটা উল্টো বাহুটা নেব, কোনটা হবে, বিপরীত বাহুটা হলো বিসি। তো আমরা নেব এখানে বিডি বাই এবি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। বুঝতে পারছো কিভাবে লিখতে হয়? আচ্ছা, অতএব আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, এই লিখে নিলাম, এটাকে আমরা নাম্বার 1 মার্ক করে দিলাম। আবার দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি হতে পাই, এই যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এ কোণটা 90 ডিগ্রি, আবার এডিসি ত্রিভুজে ও ডি, এই যে এডিসি কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা সমান হবে। সি কোণটা দুই ত্রিভুজেই আছে, অর্থাৎ সাধারণ কোণ। তাহলে এ শর্ত মতে এই এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ সদৃশ হবে। এবার ক্রমিক মিলিয়ে লিখবো আমরা, এ বি সি ক্রমিকভাবে লিখলে এইটা হবে এ, 90 থেকে আরম্ভ করেছি 90, ডি, তারপর বলেছি বি মানে 3 নম্বর একটা সাধারণ কোণ, এটা বাদ দিলে 3 নম্বর কোণটা কি দাঁড়াচ্ছে, এ, তো ডি এ সি হবে, এ বি সি ডি এ সি। তাহলে আমরা বলবো অতএব ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিএসি। তাহলে কি হবে, তোমার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তো আমরা লিখলাম এসি বাই বিসি ইজ ইকুয়াল টু ডিসি বাই এসি, সেই আগের মতো তোমরা মিলিয়ে নিও। অতএব আমরা পেলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটাকে আমরা কি করলাম, নাম্বার 2 মার্ক করে দিলাম। এখন আমরা 1 প্লাস 2 করলাম। 1-এ কি ছিল আরেকবার দেখে নিই, 1-এ ছিল এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, 2-তে হলো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। অতএব আমার 1-2 যোগ করলে কি পাবো, আমরা পাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। বিসিকে কমন নিয়ে নিলাম, থাকলো বিডি প্লাস ডিসি। এখন দেখো বিডি আর ডিসিকে যদি আমরা যোগ করি আমরা কি পাই, বিডি প্লাস ডিসি, তার মানে বিসি পাই। তাহলে আমরা লিখে নিলাম বিডি প্লাস ডিসির জায়গায় বিসি, তার মানে বিসি ইন্টু বিসি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করে নিলাম যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, প্রমাণটা দেখে নিও আবার তোমরা। এইবার আমরা প্রমাণ করব উপপাদ্য 6.9, 6.8-এর পরে পাবে তোমরা উপপাদ্য 6.9। তো উপপাদ্য 6.9-এ কি বলা হয়েছে, একটি ত্রিভুজে যদি একটি বাহুর বর্গ অপর বাহু দুটির বর্গের যোগফলের সমান হয়, আর তবে প্রথম বাহুটির বিপরীত কোণটি সমকোণ হবে। বলেছে যে কোনো একটি ত্রিভুজ, যেমন আমরা এখানে একটি ত্রিভুজ নিয়েছি, এখানে যদি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের যোগফলের সমান হয়, অর্থাৎ পিথাগোরাসে যা বলেছিল তাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, তবে প্রথম বাহু মানে এই এসির বিপরীত বাহুটি 90 ডিগ্রি কোণ হবে, সেটা আমরা প্রমাণ করতে হবে। দেখো এটা হলো তোমার এই পিথাগোরাসের উল্টো স্টেটমেন্ট। পিথাগোরাসে কি বলেছিল, যদি সমকোণী ত্রিভুজ হয় মানে একটা কোণ যদি সমকোণ হয় তাহলে
কি হবে তোমার অতিভুজের বর্গ স্কয়ার, অতিভুজের বর্গ সমান বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান। এখানে বলেছে যদি একটা বাহুর বর্গ বাকি দুইটি বাহুর বর্গের যোগফলের সমান হয় তাহলে একটি কোণ সমকোণ হবে, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, তো বুঝেছো তোমরা স্টেটমেন্টটা। এইবার আমরা প্রুফে যাই। তো প্রমাণ করার জন্য আমরা করলাম কি, আমরা ধরে নিলাম একটা ত্রিভুজ এবিসি, যেটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে এবিসি একটা ত্রিভুজ, যেই ত্রিভুজে কি করেছে একটা বাহুর বর্গ সমান বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান হয়েছে। তো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে প্রথম বাহুর বিপরীত কোণটি 90 ডিগ্রি। তো আমাদের প্রমাণ করতে হবে এখানে বিপরীত কোণ কোনটা, বি কোণ সমান 90 ডিগ্রি। তো আমরা কি করলাম, প্রমাণ করার জন্য আমরা আরেকটা ত্রিভুজ নিলাম। আমরা একটি ত্রিভুজ পিকিউআর এমনভাবে গঠন করি, আমরা একটা ত্রিভুজ গঠন করলাম যার নাম হলো পিকিউআর। কিভাবে গঠন করলাম, আমরা গঠন করলাম যে তার পিকিউ বাহু সমান এবি এবং কিউআর বাহু সমান বিসি। আমরা তার পিকিউ সমান এবি নিলাম এবং কিউআর সমান বিসি নিলাম। পিকিউটাকে আমরা এবির সমান নিয়েছি, কিউআরটাকে আমরা বিসির সমান নিয়েছি। আর আমরা কি করেছি, আমরা করেছি কি এমনভাবে গঠন করেছি যাতে কিউ কোণটা 90 ডিগ্রি হয়, কোণ কিউ সমান 90 ডিগ্রি হয়, পিকিউ সমান এবি হয়, কিউআর সমান বিসি হয়। এইবার দেখো ত্রিভুজ পিকিউআর হতে পিআর স্কোয়ার ইজিক্যাল টু পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার হবে। কেন, সেই পিথাগোরাসের উপপাদ্য মতে পিকিউআর ত্রিভুজের কিউ কোণটি তুমি সমকোণ নিয়েছো, 90 ডিগ্রি নিয়েছো, তাই এখানে তোমার পিআর বাহুটি অতিভুজের কাজ করবে। আর সমকোণী তোমার পিথাগোরাস উপপাদ্যতে কি বলেছে যে অতিভুজের একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গটা বাকি দুই বাহুর বর্গের সমান হবে। গতিকে আমরা লিখতে পারবো এই ত্রিভুজের ক্ষেত্রে পিআর স্কোয়ার ইজিক্যাল টু পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার, পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার। কিভাবে, পিথাগোরাসের উপপাদ্য মতে। আচ্ছা, ইমপ্লাইজ পিআর স্কোয়ার ইজিক্যাল টু পিকিউ সমান আমরা কি নিয়েছি এবি, কিউআর সমান আমরা নিয়েছি বিসি। সো পিকিউ এর জায়গায় আমরা এবি বসিয়ে দিলাম, কিউআর এর জায়গায় আমরা বিসি বসিয়ে দিলাম। ইমপ্লাইজ পিআর স্কোয়ার ইকুয়াল টু, আবার আমাদের দেওয়া আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তো আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার লিখে দিলাম, দেওয়া আছে কথাটা। তাহলে দুই পাশ দিক থেকে আমরা স্কোয়ার উঠে নিলে কি পেলাম, আমরা পেলাম এসি ইজিক্যাল টু পিআর। অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর হতে আমরা কি পেলাম, এবি সমান পিকিউ আমরা নিয়েছি, বিসি সমান কিউআর আমরা নিয়েছি, আর আমরা প্রমাণ করেছি যে এসি সমান পিআর। তাহলে কি হলো, দুই ত্রিভুজের ক্রমিক বাহুগুলো সমান হলো। তাহলে ত্রিভুজের সর্বসমতার এসএসএস শর্ত মতে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সর্বসম। সর্বসম হলে কি হবে, তাদের এই অনুরূপ অঙ্গগুলো সমান হবে। তাহলে বি কোণ আর কিউ কোণ সমান হবে, আর কিউ কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বি কোণও 90 ডিগ্রি হবে। তো এই হয়ে গেল তোমাদের প্রমাণ।